স্যার আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাবো। আরে না না, তদন্ত শেষ হওয়া না পর্যন্ত আপনি শহরের বাইরে যাবেন না। হ্যাঁ আরে না, এরকম কেন? করছেন কেন? আর শুনুন, যে বোমটা ব্লাস্ট হয়েছে সেটা আপনার গিটারেই ছিল। হ্যাঁ আবার হাত তুলে। আচ্ছা, আপনাদের পরিবারের সঙ্গে ওর কি সম্পর্ক? দেখুন, সম্পর্ক সেই অর্থে কিছু নেই। আসলে ওর ঠাকুরদা আমাকে পড়াশোনা করিয়ে বড় করেছে। কাজেই আমি যে মেয়েটিকে পড়াশোনা করিয়েছি, বড় করেছি, অর্থাৎ চুটকি, আমি ঠিক করেছি তার সঙ্গে ওর বিয়ে দেবো। না, আমি বিয়ে করবো না, আমি বাড়ি যাবো। আপনি থাকতে তো বিয়ে করার কোনো প্রশ্নই নেই। আপনি সারাক্ষণ গান পয়েন্টে রয়েছেন, আপনার জন্য আমরা গান বাজনা সব দূরে চলে যাবে। এই বিয়ে আমি করবো না। নর নর নর। কি চাইছিস কি তুই? পরিষ্কার করে বল তো। একবার মিস করেছিস মেনে নিস, কিন্তু বারবার কি করে মিস করিস তুই? ওই শালা দেব রায়ের বাচ্চাকে কি জবাব দেবো আমি? হ্যালো, কি হলো? আরে কথা বলছিস না কেন তুই? আব্বু আমার কাছে দাও, আমি কথা বলছি। এনে ধর। হ্যালো, ঠিক আছে ভাই, তুই চাপ নিস না। তুই এখানে আসছিস কবে বলতো? হ্যালো, লাইনে বোধহয় অন্য কেউ ছিল। অন্য কেউ? এখানে কি করছেন মেম সাহেব? কে তুমি? আগে আমি তো হৃদয় হরণ। শেষবার কার সাথে কথা বলেছিলে? কেন আপনার সাথে? শেষবার ফোনে কার সাথে কথা বলেছিলে? ও আগে মেম সাহেব, বর্ডারে আমার এক বন্ধু থাকে। সে ইন্ডিয়া আসনের পর আমারে কিছু টাকা ধার দিছিল। আমি তারে কইছিলাম কলকাতায় কাম পাইলেই টাকাটা ফেরত দিয়ে দিব। এর লেগেই মাঝে মধ্যেই আমারে টাকাটা দেয়। আচ্ছা, পুলিশ বলছে ওই গিটারটার মধ্যেই বোম ছিল, আর ওই গিটারটা গাড়ির ডালায় তুমিই রেখেছিলে। এর কি কোনো জবাব আছে তোমার কাছে? মেম সাহেব, আপনি তো আমার গিটারটা লুকায় রাখতে কইছিলেন। আপনার কথা মতোই তো আমি গিটারটা গাড়িতে লুকায় রাখলাম। এখন সেইটার মধ্যে বোম ছিল না কালি পটকা, আপনি তো সেটা ভালো জানেন। আমি তো কইতেই পারি বোমটা আপনি হয়তো লুকায় রাখছেন, কিন্তু আমি জানি আপনি সেটা করবেন না। হৃদয়, হৃদয়, আমি জানি তুমি এই কাজটা করতে পারো না, কিন্তু তবুও এই ফোনটা আমাকে কমিশনের কাছে দিতেই হবে। ওনারাই তদন্ত করে দেখুক বোমটা আসলে কে রেখেছে। তুমি প্লিজ কিছু মনে করো না। দিদিমণি, এমনই আমার এই ব্যাংক একটা পেট ফুলি থাকে, একটা কথা বলতে না পারলে না পেটের ভেতর এক মিনিট। মেম সাহেব, পুলিশের কাছে গেলে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু তার আগে আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? না মানে, এইখানে কথা বললে যখন তখন যে কেউ চলে আইতে পারে। আপনি যদি কিছু মনে না করেন, আমার জন্য একটু ছাদে গিয়ে অপেক্ষা করবেন। সেইখানেই আমি আপনার সব খুলা কমো। ওকে। ছাতে গিয়ে দিদিমণিকে কি বলবি রে? কিছুই বলবো না, খলস করে দেব।
হ্যাঁ বলো। ওই ঘরটা একটু চলেন মেম সাহেব, বলতেছি। যা বলার এখানেই বলো। ওই ঘরটায় না গেলে সত্যটা বলা যাইব না, প্লিজ চলেন। ওকে চলো। আসেন। ওই ছবিটা কবে তোলা মেম সাহেব? এটা তো আমার ছোটবেলাকার তোলা ছবি, আমাদের দেশের বাড়িতে। ওই ছোট্ট মেয়েটার পাশে ওই ছোট্ট ছেলেটা কে? ও রাঘব, ছোটবেলায় বাড়ি ছেড়ে চলে গেছিল। কেন? রাঘব ফিরে এসেছে চুটকি। ফিরে এসেছে? কোথায়? তোমার সামনে দাঁড়িয়ে। তুমি তুমি রাঘব? হ্যাঁ চুটকি। এরপরেও যদি মনে হয় আমি আমার বাবাকে মারতে পারি, তাহলে আমার কিছুই বলার নেই। নাও ইটস আপ টু ইউ। তুমি পুলিশকে কি বলবে? সুলতান, সুলতান, হাগো এতক্ষণ ধরে তুমি চুটকি দিদিমণিকে যেটা বললে সেটা সত্যি? হাই গো, সত্যি তুমি জজ সাহেবের চাইলে? আরে ধুর ব্যাং ড্যাগরা, চাকমা দিলাম মামো। আরে চিন্তা করবেন না স্যার, সুলতান আজ পর্যন্ত কোনোদিন কোনো টার্গেট মিস করেনি। কিন্তু এই টার্গেটটা বারবার মিস করছে। और 2 दिन बाद इंक्वायरी कमेटी रिपोर्ट বেরোবে। পারবে না স্যার, পারবে না। সুলতান তার আগেই যা করার করে দেবে। এই 2 দিনের মধ্যে জাজ नहीं मरा तो না, মরে যাবে, মরে যাবে। আবু, হ্যাঁ সুলতানের মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে। আর কোনো রিস্ক নিয়ে কোনো লাভ নেই। এবার যা করার আমাদেরই করতে হবে। রঘু, হ্যাঁ মেম সাহেব। আবার ফর্মালিটির কি আছে? সবকিছু তো ক্লিয়ার। সরি চুটকি, বলো। তোমার ছোটবেলাকার কথা মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? সব মনে আছে। মনে আছে আমরা ইলাটিং বিলাটিং খেলতাম? হ্যাঁ, ইলাটিং বিলাটিং শৈল। কিসের খবর আইল? রাজামশাই একটি বালিকা চাইল। আর যখনই আমি বলতাম কোন বালিকা চাইলো, তুমি বলতে ছুটকি বালিকা চাইলো। আর এসেই আমাকে জড়ি ধরে চুমু খেতে আসতে, আর আমি পালাতাম। ওরে বাবারে, পালাই? এমা কেন? ইয়ে, ছোটবেলার কথা মনে পড়লে আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগে। রঘু, এত রাতে তুমি এখানে কি করছো? আমি কি করছি তোমার জেনে কোনো লাভ নেই। শুধু তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ?
কিরে, তুই গরমের মধ্যে আবার পর্দা টেনে দিলি কেন? না না আঙ্কেল, আসলে রাতের দিকটা বেশ ঠান্ডা হাওয়া ছাড়ে। কি যে বলিস, এই গরমে লোকে হাঁসফাঁস করছে। পর্দাটা সরিয়ে দে চুটকি, পর্দা টানা থাকলে ভীষণ গুমোট লাগে। কি হলো? এদিক ওদিক কি দেখছিস? না না, কিছু না তো। আরে এরকম বোকার মতো দাঁড়িয়ে না থেকে যা, নিজের কাজে যা। আবার এদিকে ছুড়লি কেন? এই, এটা কি? ওদিকে ছুড়লি কেন? কি হলো? বেরিয়ে এই, গেল। এই, এই, কি? আরে এগুলো কি হচ্ছে? ওটা গান ঢুকে কি গেল তো। হচ্ছে? দিলে তো আমার বলটা হারিয়ে। আরে কি কি চাই তোদের বলতো? আমার বলটা টুকটুকি এই ঘরের থেকে ছুড়ে দিল। আমি কি ইচ্ছে করে করেছি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঝগড়া করার কোনো দরকার নেই। দেখ এখানেই কোথাও একটা আছে, দেখ খুঁজে দেখ। তোর খাটের তলায় তো নেই। ওটার তলায় দেখ, এই খুঁজে দেখ। কোথায় ফেললি বলতো? ঠিক খুঁজে পাওয়া যাবে। কোথায় যে পড়ি চলে গেল। দেখ, খাটের তলায় গেছে। এই দিকটাই আছে। এই শ্, তুই এখানে কি করছিস? প্রশ্নটা তো আমি তোকে করব, কি করছিস সেখানে? উত্তরটা পরে দিচ্ছি, আগে কাজটা শেষ করি। ওটা তোর কাজ না আমার কাজ। তুই অনেক সুযোগ পেয়েছিস, আর না। তুই আমার গায়ে হাত তুললি? দেখ রফিক, সুলতান নিজের শিকার নিজেই করে। তুই যা এখান থেকে। আমি যাব না এখান থেকে। দেখ রফিক, তোকে শেষবারের মতো বলছি, এই,